হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। মাহে রমজান উপলক্ষে আমি তো আপনাদের জন্য নিত্য নতুন ইফতার আইটেম প্রতিদিন নিয়ে আসছি। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার পকেট শর্মার রেসিপি। আপনি যদি সেম টু সেম রেসিপিটি ফলো করে থাকেন তাহলে আপনার রেডি করা পকেট শর্মাটিও হবে একদম অ্যাকিউরেট, সেম টু সেম বাইরের মতো। তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমেই 1 কাপ ময়দা নিয়ে নিলাম, এবার 1 চামচ ইস্ট দিয়ে নিয়েছি, 1 চামচ চিনি দিয়ে নিলাম। ময়দা, চিনি আর ইস্টটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার সামান্য গরম দুধ দিয়ে দিলাম খামির তৈরির জন্য। একটু মিক্স করছি আর দুধটাও সাথে ঢেলে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ মতো লবণ, আবার দুধ দিয়ে ভালো মতো খামিরটা তৈরি করে নিচ্ছি। খামিরটা সুন্দর মতো মথে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা সামান্য তেল দিয়ে নেব, যার কারণে খামিরটা একদম পারফেক্ট হবে। আপনি যদি একদম পারফেক্ট মতোই খামিরটা তৈরি করতে পারেন তাহলে আপনার পকেট শর্মার বানটা হবে একদম সফট। সামান্য উপর দিয়ে তেল দিয়ে নিলাম খামিরটার। এবার রোলারের সাহায্যে র্যাপিং করে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এবার তৈরি করে নেব ডিম ছাড়া মেয়োনিজ। প্রথমেই আধা কাপ ঘন দুধ দিয়ে নিলাম, এবার 1 চামচ চিনি, চিলি ফ্লেক্স, বিট লবণ, ভিনেগার, গোলমরিচ দিয়ে নিলাম। এবার সবকিছু দেওয়া শেষে ঢাকনাটা বন্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার 1 চামচ সয়াবিন তেল অ্যাড করে দেব। প্রায় সামান্য একটু ঘন হয়ে গেছে, এবার 1 চামচ তেল দিয়ে নিলাম, তারপর আবার ব্লেন্ড করে নেব। দেখুন মাশাআল্লাহ, একদম আমাদের মেয়োনিজটা রেডি হয়ে গিয়েছে। 2 ঘন্টা হয়ে গিয়েছে। এবার খামিরটা আমরা দেখব একদম ফুলে উঠেছে। হাত দিয়ে একটু চেপে নিলাম, আবার সুন্দর মতো মথে নেব। মথে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা চপিং বোর্ডের উপরে দিয়ে দিলাম সামান্য একটু আটা। পকেট শর্মার বানের খামিরটা আমরা সুন্দর মতো আটার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা বেলা শুরু করে দেব। পুরো খামিরটা দিয়ে আমি একটা বড় মোটা গোল রুটি করে নেব, কিন্তু রুটিটা একদম পাতলা করা যাবে না, সামান্য একটু মোটা থাকতে হবে। এবার আমি একটা কাটারের সাহায্যে সুন্দর মতো কেটে নেব। আপনার কাছে কাটার না থাকলে আপনি যে কোনো গোল কিছু দিয়ে এরকম করে সুন্দর মতো কেটে নিতে পারেন। দেখুন সবগুলো আমাদের সুন্দর মতো রেডি করা হয়ে গিয়েছে। এবার আমরা ফ্রাই প্যানের উপর সামান্য একটু তেল দিয়ে নিলাম, এবার এটাকে ব্রাশ করে নেব। তেলটা সুন্দর মতো ব্রাশ করে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা একে একে পকেট শর্মার বনগুলোকে দিয়ে দেব। চুলোর আঁচটা একদম মাঝারি রেখে আমরা এবার ঢাকনাটা বন্ধ করে 2 মিনিট পর ঢাকনা খোলার পর দেখুন ফুলে উঠেছে। এখন আমরা সুন্দর মতো একটা করে উল্টে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আরেক পাশ হওয়ার জন্য 2 মিনিট আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন পারফেক্টভাবে আমার প্রত্যেকটা পকেট শর্মার বান রেডি করা হয়ে গিয়েছে। চিকেনের স্টাফিংয়ের সাথে লাগছে শসা, গাজর, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এবার একে একে চিকেনগুলো দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, এবার টমেটো, গাজর আর শসা কুচি দিয়ে নিয়েছি। সবার শেষে দিয়ে দিলাম আমাদের মেয়োনিজটা। এবার সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব, তাহলেই আমাদের স্টাফিংটা একদম রেডি করা হয়ে যাবে। চিকেন পকেট শর্মার এই রেসিপিটা কিন্তু খুব ছটপট আর খুব ইউনিক। এবার আমরা একটি নাইফের সাহায্যে বনগুলোকে মাঝখান থেকে দেখুন কেটে নিয়েছি, কিন্তু পুরোটা কাটিনি। আপনাদের সুবিধার জন্য আমি আর একটা করেও দেখিয়ে নিচ্ছি। এবার বানগুলোর মধ্যে দিয়ে দেব আমরা রেডি করে রাখা স্টাফিংগুলো। পকেট বানটার মধ্যে আমি একদম ফিল আপ করে দিয়েছি স্টাফিংটা, দেখতে যাতে খুব সুন্দর লাগে আর খেতেও দুর্দান্ত লাগবে। এভাবেই আমার একটা রেডি করা হয়ে গিয়েছে। আমি এভাবেই সবগুলো স্টাফিং অ্যাড করে দেবো পকেট বানগুলোর মধ্যে। এই মাহে রমজানের ইফতার টেবিলে যদি এরকম একটা আকর্ষণীয় ইফতার হয়ে যায় তাহলে তার কোনো কথাই নাই। আপনাদের সবার আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।